জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে ২০২৪ সালের জুলাই-অগাস্ট মাসে বাংলাদেশে সংগঠিত মানবাধিকার লঙ্ঘনের চিত্র তুলে ধরা হয়েছে। এই প্রতিবেদন একদিকে যেমন বিচার প্রক্রিয়াকে এগিয়ে নিতে সহায়ক হতে পারে, অন্যদিকে বাস্তবায়নের ক্ষেত্রে কিছু জটিলতাও সৃষ্টি করছে। জাতিসংঘের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় বিভাগের প্রধান বরি মুনগোভেন বিবিসিকে জানান, এই প্রতিবেদনে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের তথ্য উপস্থাপন করা হয়েছে, যা কিছু ক্ষেত্রে আন্তর্জাতিক অপরাধের পর্যায়ে পড়ে। সেগুলোর সুষ্ঠু বিচার হওয়া প্রয়োজন। জাতিসংঘের মতে, তাদের সংগৃহীত তথ্য প্রমাণ ভবিষ্যতে যে কোনো আন্তর্জাতিক মানের বিচার প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। বাংলাদেশের অভ্যন্তরীণ ট্রাইব্যুনাল ছাড়াও সরকার চাইলে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি বা অন্যান্য আন্তর্জাতিক ফোরামের সহায়তা নিতে পারে। আইন উপদেষ্টা আসিফ নজরুল মনে করেন, এই প্রতিবেদন বিচার প্রক্রিয়ার জন্য শক্তিশালী সাক্ষ্যমূল্য রাখে। বাংলাদেশের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামও এই প্রতিবেদনের তথ্যকে অকাট্য দলিল হিসেবে বিবেচনা করছেন। অন্যদিকে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ এসেক্সের আইনের শিক্ষক আব্বাস ফয়েজ মনে করেন, বাংলাদেশের বিচার ব্যবস্থায় বড় ধরনের সংস্কার প্রয়োজন। তিনি বলেন, সরকারের উচিত আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা পাঠানো, যাতে নিরপেক্ষ বিচার নিশ্চিত করা যায়। জাতিসংঘের প্রতিবেদনে বেশ কিছু সুপারিশ করা হয়েছে, যার মধ্যে রয়েছে অপরাধের নিরপেক্ষ তদন্ত ও জবাবদিহিতা নিশ্চিত করা, বিচারকদের স্বাধীনতা রক্ষা করা, মানবাধিকার লঙ্ঘনে অভিযুক্ত কর্মকর্তাদের সাময়িক বরখাস্ত করা, মৃত্যুদণ্ড কার্যকরের উপর স্থগিতাদেশ দেওয়া, আইনশৃঙ্খলা বাহিনীর কার্যপরিধি সীমিত করা ও র্যাব বিলুপ্ত করা। এমন সুপারিশ বাস্তবায়ন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। মানবাধিকার কর্মী এলিনা খান মনে করেন, এসব সুপারিশ বাস্তবায়ন কঠিন হবে, কারণ জনগণের মধ্যে আবেগতাড়িত প্রতিক্রিয়া বেশি কাজ করে। আওয়ামী লীগের পক্ষ থেকে দাবি করা হয়েছে, জাতিসংঘের প্রতিবেদন একপেশে এবং এতে নিরপেক্ষভাবে সব পক্ষের দোষ তুলে ধরা হয়নি। তারা ৬ নম্বর অধ্যায়ে আলোচিত ৫ অগাস্ট পরবর্তী সহিংসতার বিষয়টি সামনে আনছে, যেখানে দলটির নেতাকর্মী ও নিরাপত্তা বাহিনীর উপর হামলার কথা উল্লেখ রয়েছে। জাতিসংঘের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী এবং বিচার ব্যবস্থার উন্নয়নে সহায়তা দিতে প্রস্তুত। মুনগোভেন বলেন, আমরা আইন সংস্কারে সহায়তা করছি এবং ভবিষ্যতে একটি স্বাধীন মানবাধিকার কমিশন গঠনে ভূমিকা রাখতে পারি। অন্যদিকে বিরোধী দলগুলোর ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। আব্বাস ফয়েজ মনে করেন, বিএনপি, জামায়াত সহ বিরোধী দলগুলোর উচিত ক্ষমতায় এলে অতীতের দমন নীতির পুনরাবৃত্তি না করা। জাতিসংঘের প্রতিবেদন বাস্তবায়ন কতটা সম্ভব হবে তা অনেকাংশে নির্ভর করছে বাংলাদেশের রাজনৈতিক সদিচ্ছা ও বিচার ব্যবস্থার সংস্কারের ওপর। তবে এটি স্পষ্ট যে এই প্রতিবেদন বিচার প্রক্রিয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ দলিল হয়ে উঠেছে এবং এর প্রভাব দীর্ঘমেয়াদে বাংলাদেশের রাজনৈতিক ও বিচারিক কাঠামোতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।